যদি আমার কথা না শুনে তাহলে গুলি করে সব কটার মাথা আমি খুলি উড়াই। রঘু ডাকাত ভাই এতবার মেশিন লাললে ঠাস করে বাইরে যাবে, আমি আপনারা বুঝাইতেছি। আসমান জমিন সবই লড়াই গেল। ও মা গো, আল্লাহ গো, আল্লাহ রে। তোরে এবার আমি ঝাড়ু দিয়া ঠিক করুম। জুতা দিয়ে বাইরে না একটা কপালের কাটা ভেঙে গেলাম। চিনস্তি আমারে কোন বাড়া তোমার সবসময় আমি কই পর্দায় থাকতে, তুমি পর্দা বর খেলাপ করো। তুমি একটা দায়ুস মহিলা, তুমি স্বামীর মানো না। খারাও কি হচ্ছে কি? তুমি কি সত্যি সত্যি এই দুধনই বাজারে উঠবা? হ্যাঁ সত্যি সত্যি যাইতাছি। বাইতে কি হুকুম হয়েছে তুই শুনোস নাই? তোকে সব কাম আজকে দা আমরা করবো। রঘু ডাকাইতের অর্ডার, না হলে হইব মার্ডার। হাই রে বিউটি, আমি তোর স্বামী, আমার কথা তুই বাইলট করো। তোর কি মরার ভয় নাই? তুই রঘু ডাইতের কথা কও। রঘু ডাইতে আমাকে শত্রুপক্ষ, হ্যার কথা মতো তুই দুধ লই বাজার উঠবি, আমার বাণিজ্য থাকবে। ওরে বাবা, খুব একবারে মানিজত রাখছো তাই না? তুই আর তোর বাপি মিলাছে ডাকাইতে আনছস, ওই ডাকাইত দেখান সর খাইলে অজ্ঞান হয়ে যায়। রঘু ডাকাইতের কথা যদি আর না শুনে তুই বুঝতাছস আমগো কি করব? সাইজ করে ছাইড়া দিব একদম। ছাই এই দুধ লই যে বাজারে যাওয়া আমার শ্বশুরে জানে? আব্বাই জানবো না কে? আব্বাই তো কইছে আমার দুধ লয়ে যাইতে, আর কইছে যে রিমনের বাপের মিষ্টির দোকানে যাই দিয়েইতে। এখানে কয় লিটার দুধ? 5 লিটার কইলো তো আব্বা। 5 লিটারই হইবে, কিন্তু এখানে দুধ হইবে 7 লিটার। কেমনে? আমি বানামু এখানে 5 লিটার না 2 লিটার পানি দিমু, 7 লিটার হয়ে যাবে। কি কও? আব্বাই তোমার কিছু কইবো না? আব্বাই কইবে কি? আব্বাই তো মেইন দুধ তো 3 লিটার, আব্বাই পানি পুরাই 2 লিটার 5 লিটার। আমি দুধ বেশি, আমার খরচা আছে না, আমি পুরাই 2 লিটার 7 লিটার। তা বাড়ির দিয়ে যায় 5 লিটার, ওই না জমা পড়ে 7 লিটার। আব্বারে 5 লিটারের টাকা দিয়ে দেবা, আর 2 লিটারের টাকা তুমি আইনে আমারে ফেরত দেবা। দাও আমি পানি পুরাই আনি। হ যা নিয়াও, আমি এখানে খাড়া রেখে যাচ্ছি। আরে বিউটি, তুই হারুনের মানিজ্যেরটা রাখলি না। বাজারে যাওয়া বেশ ভালো কথা, পুরুষ কাস্টমার কিন্তু বেশি আইবি। কেউ ডিবেস না, জায়গা মতো দুধ দেই জমা দিই আবার। ওরে হারুন না রে, তুই চলস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দুধের ঠাতরে দিমু, দেওয়াইতেছে ঢা, সব টাকা আমি রাখবো। আয় তুই খালি। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি। কি ব্যাপার? আপনি এখানে বসে বসে হাওয়া খাইতেছেন না, আর ওইদিকে ডাকাইতেন আমার মেয়ে দোকানে পাঠাইছে। কথাটা আমিও শুনছি। খালি শুনলেই আপনি কিছু কইতেছেন না কেন? আমি কি করব? কিছু কইতে গেলেই তো গুলি করে দিতে চায়। গুলির সামনে কি কথা বলা যায় নাকি? নিজের বেলা তো একেবারে ষোলো আনা, জামাই কত খুব বড় বড় কথা কইতে পারেন। হ্যাঁ, আপনার জামাইটা না খুব বিশাল বড় বড় পাওয়ারফুল। হ্যাঁ, গোয়াতে একটা একটা করে বাঁশ দেন, যাতে ওই ডাকাত গো পিটাইয়া বাড়ির থেকে বাইর করে। আরে জামাইরাই তো ডাকাই ডেকে নিয়ে আইছে। আব্বা, আব্বা, কি আবার? আব্বা, কি? ও আব্বা, আব্বা সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ? আরে রোকেয়া বুবু আমাকে জায়গায় ডাক্তারি বসাইছে, তাদের চলেন পিড়াই দইব। ডাক্তারি করতেছে করুক, পিটাপিটির দরকার নাই। আরে আব্বা কি কোন আপনি? এদিক দিয়ে আমাকে জায়গা দখল করে লয়ে দিতেছে, আপনি কোন যে ডাক্তারি করুক সমস্যা নাই, চলেন তাদের পিড়াই দইব। কে যাইবো? তোর বাপে? আরে তোর বাপে তো পিস্তল দেখে এমনি ডরের চড়ে দোস না, চোরের মতো করে বইয়ে রইছে। আপনি না বুঝা বেশি কথা কইবেন না। এই চুপ কর। আপনি আমার আব্বার হলে এগুলো কইতে পারেন না। আব্বা সত্যি আপনি পিস্তলের ডরে চুপ করে বই রইছেন? আমাকে একটা পিস্তল দরকার রে। আব্বা আমি কি ব্যবস্থা করবো? জামাই গো কও, একজনের একটা করে পিস্তল দরকার। আপনার জামাইরা কোনো কামের? আপনার জামাইরা কোনো কামের না, পিস্তল আনবো। আরে বাস দেখলে দৌড়ায়, থাপড় খায়, ফিট খেয়ে যায়। হ্যাঁ আনবো পিস্তল, আমারই যা করার করতে হইব। কি যন্ত্রণার ভিতরে পড়লাম। হ্যাঁ এ ভাইরা ভাই, এদিকে এসো, এদিকে এসো। ফাইন মেরি তোর ইয়ের কি? আমার না কোনো কথাই কবি না, অসভ্য রায়। তুই আমার মাথায় বাড়ি দিচ্ছ, তোর লাগে এই বাড়িতে হাইট ঢুকছে। তুই আমার কত বড় ক্ষতি করছো কাল ফিরতে, তুই জানো? হাই, তোর লাগে আমার বউ এখন আমার সামনে যা বাজারে যায় দুধ লইয়া। কও কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোমার কথা। বুঝো না তুমি? ফিটের খাও, তুমি ফিটের খাও। 5 বছরের জানি কমে বের মজা চাপ, তোর চেহারা আমি দেখতে চাই না। রঘুর হাইট কইছে কি? রঘুর হাইট কইছে বাড়ির মধ্যে হান্দি কইছে যে কোনো পুরুষের কোনো দায়িত্ব নাই, সমস্ত দায়িত্ব আর মহিলা গো। এখন আমার বউ যায় বাজারে দুধ লইয়া। 5 কেজি দুধে আমি 3 কেজি পানি পুরাই। 3 কেজি দুধের টাকা খাই আমি পাইতেছি না, এই দুঃখ আমি কমবে তবু। বাইরা ভাই, আচ্ছা রে আবার রাত। আমিও তো একই প্রবলেমের ভিতরে আছি। ওই রঘু ডাকাতের বাচ্চা আমার বউরে দোকানের ভিতরে বসাই দিছে। আমি যেমন আগে কাপের পরে কাপ, কাপের পরে কাপ, কাপের পরে কাপ, কাপ সরা, মানে কাপের পরে কাপ চা বানাইতাম, এখন আমার বউ বানাইতেছে। ঠিকই আছে, আল্লাহর বিচার আছে, আল্লাহ বিচার দেখাইছি। পরের লাগে গাতি করছো না, এই গাতি ধ্যান নিজে পড়ছো। এখন কেমন লাগে মজা? ছোট জামাই
তুমি একটু এদিকেও, তোমার লাগে একটু জরুরি কথা আছে আমার। এই যে কেমন কথা কইলেন আপনি? আপনার মাথায় বুদ্ধি জ্ঞান হয় না কা? হ্যাঁ, এই বাদশালুন খান আপনি ফোন কইয়া আল্লাহকে আমাকে লাগে ঝামেলা আপনি জানেন না? বেটা তুই বেহুদা কথা কইস না। আমি কাস্টমার, হে হইলে দোকানদার। হ্যাঁ দে, আমি একটা জিনিস চাইতেছি, তুই বাজে কথা কইস না। হে এখন দোকানদার নাই, আপনার যা লাগবে আপনি হ্যাঁ দোকানে যাই লইয়েন। দোকানে যাবো আমি, দোকানদার দিয়ে ইয়ে নেই। ওরে এখন দোকানদার নাই, এখন হ্যাঁ দোকানদার হইলে হ্যাঁ বউ। বোঝেন না কামনে? এখন আমরা দুইজনে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, এর মধ্যে আপনি খারাইছেন কি লিখিয়া পাইছেন কই ছোসা অব্বাই জানেন দিয়া? বেটা এমন করিয়া মাঝে মধ্যে কথা কও, লাগে জানো আমি তোর বাপই না। হন, আমি একটা টেনশনে আছি দেখে, নাইলে তোর আমি শিক্ষাটা দিতাম। তাও তো তুমি একটা শান্তিতে আছো। তোমার বউ দুধ বিক্রি করে টাকাটা তোমার কাছেই না দেয়, আর আমার বউ কাপের পরে কাপ, কাপের পরে কাপ, কাপের পরে কাপ। আরে বেটা তোর কইছি না কাপ সারা, মানে কাপের পরে কাপ চা বিক্রি করতেছে, আর যে টাকাগুলো কামাইতেছে সেগুলো সব নিজের পকেটে রাখতেছে। তুমি কাও তোমার কথা, আমার দুঃখ হলে গাছের মরা পাতা জড়িয়ে পড়ে। আমার দুধের ঠামার বউ আমার গায়ে, দুধের মধ্যে আমি নিজে পানি মিলাই দিই, আমার এই পানি বেচা টাকা কয়টা দেয় না। তোমার বউ যার মাইয়া, আমার বউ তার মাইয়া, সব এক জাতের জাত, তারা মানুষের জাত যাবে না। সুইটি হঠাৎ দোকানদারি শুরু করলা যে, ঘটনা কি? সেই কৈফিয়ত কি আপনার দেওয়া লাগবে? আমি কিসের জন্য দোকানদারি করতেছি? আপনি কে? তোমাকে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা এক সমস্যা, ভালো কথা বলে তোমরা রেগে যাও। হ্যাঁ কি হয়েছে কত? তোমার খারাপ কিছু কইছি? না, খারাপ কিছুই কর নাই। আমার তো কোনো কথাই পছন্দ না, আমার মাথা মতো আওলায় আছে। ভালো কথা মন্দ কথা কোনো কথাই আমার ভালো লাগতেছে না। তোমরা এত মাথা গরম, এক কাজ করবা, ওই পিপল এত কথা না বললে হয় না? ও কি ও মাতারি, তুমি সত্যি সত্যি দি দোকানদারি করতে আসো? তালুই সাহেব, কিছু লাগলে আমারে কন, আমি দেই। আর নাহলে এখান থেকে চলে যান। মন মেজাজ খুব খারাপ আছে, মাথা মতো আওলায় আছে, কি না থুয়া কি কয়ালামো, তারপর মাইন্ড করবেন আবার। আরে মা, আমারও মাথা মতা নষ্ট, পোলাডারে কিছু মারিয়ে থই নাই। কন কি মুরব্বী, আবার কার কেটা মারলো? এ কারে কেডা মারছে? তুই কেডা? তোর ডেকো মুখা। ওরে সর্বনাশ, 2 দিন বিয়ে বেড়ে সে সমর পান নাই, এর ভিতরে বিয়ের ট্রেনিং নিয়ে ফেলছেন না? মাথা গরম ছাড়া কি কথা বলা যায় না মুরব্বী? বেশি কথা কবি না, আমার এমনি বেশি কথা কওয়ার সময় আমার হাতে নাই। মাগো আমার 2টা বিড়ি দাও। 2টা বিড়ি 12 দুগুণে 24, 24 টাকা দেন, দিতে আসি। এটা তুমি কেমন কথা কইলা মাতারি? আমার দ্বারা টাহা চাও, আমি তোমার আত্মীয়, তোমার শরম করে না? টাহা আমার পোলাই দেবে না। টাকা আপনার পোলা যদি দেয় তাহলে আপনার পোলার কাছে বিড়ি দিব, অসুবিধা কি? আপনার কাছে আমি দিব না। আর এই দোকানে বাকি বেচা কিনা বন্ধ। মুরব্বী, পোলা শালির দোকানে আইছেন ক্ষতিকার একটা জিনিস বিড়ি কিনবার, তাও আবার বাকি টাকা দিয়ে কিনতে পারেন? আপনার কি লজ্জা শরম বলে কিছু নাই? মাগো তোমার দোকানে লাড়ি আছে? লাড়ি থাকলে একটু লাড়িটা আমার দাও। এইটার মেয়েদের পাশাই 2টা বাড়ি দি। মুরব্বী, কোনো পিঠাপিঠি চলবো না, এই সময় তো পিঠাপিঠি চেয়ারম্যানের লোকের সাথে চলবো না। আমি চেয়ারম্যানের লোক, সেকেন্ড চেয়ারম্যান হবো কিছুদিনের ভিতরে। কথা হুশ করে কইতে হইব। দূর তা চাই খামো না। এই না 60 টাকা নাও। এরপর আমার সাথে কোনো ধরনের বিরাদবি করতে আসলে বডির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবো, কথাটা মনে রাখো। বেয়াদব পোলা পাঞ্জানি কুমের পাগল ছাগল। মাগো 2টা বিড়ি দাও আমার। তো টাকা দেন, টাকা না দিলে কেমনে দিব? তোমাকে আসলে আকল জ্ঞান কিছু নাই। আমি তোমার বাপের বেয়াই, হে হিসেবে তো আমি আত্মীয়। আমার কোনো বিড়ির টাকা নেও, ভালো দোকানদারি একশো। এই নাও। হোনেন বেয়াই, নাও জুবিল্লা। ও থুক্কু তালই ভুলে বাইরে হয়ে গেছে। শুনতে খারাপ লাগে না? ব্যবসা বাণিজ্য করতে গেলে আত্মীয় অনাত্মীয় কোনো কিছু দেখতে হয় না, আর দেখতে গেলেই ব্যবসা সাঙ্গে। তার উপরে যদি আপনি কোনো মতো আত্মীয় হয় তাইলে তো কথাই নাই। 2 দিনে দোকান সাবার নেন, একসাথে খাইলেন না 2টা বিড়ি। আবার কি দেখাম? হ্যাঁ তোমার ডেজিগা মনে কিডনি তো পইচা গেছে। আমার ট্রেড দেয়, ওই রঘু ডাকাতে দিয়ে আমার গুলি করে দিব, ভয় দেখায়। আরে মানজির তোর তো ভালোই হচ্ছে, তোর কাম বোতা দেন যে কোভাই গিয়া টুরো টুরো হয়ে গেল। উল্টা পাল্টা কথা বলবা না, খবর আছে? কি করবি তুই? কি করবি তুই? তুই আমার সে নয়, আমার যে ভাই, আমার ভাই মুকুলটা হাই, সেটা হাইটের নাম তুই হংস, তুই যাও না। আরে একটা সর দিচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, তারপরে তো চাপাবাজি বন্ধ হয় না। হ্যাঁ কিসের চাপাবাজি? রঘুটা হাইতে আম চাষে আম, এই কেউ নাকি কই না, তাইলে আমার ভাই সামনে পারলে আম ছাড়ায়, তোর তার আম চাই, আম চাষে ধরি একটা ঠিক দেখা লাগে না রে। মাথাটা ঠান্ডা রাখতে পারতাছি না, তুই যেই টাইপের রাজা বাজা কথা কইতাছস, তোরে না মানলে আমার শান্তি নাই। তুই তারা এই বেদব তুই তুলতে পারি করো কারে?
খাই গেলাম দে বাড়ি দে দে তুই একটা দে তুই আগে দে তুই আগে দে তুই আগে দে তুই লাঠি আনতে গেছ না দে তুই তো আনছিস তুই দে তুই দে পারলে খাড়াও 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 জামাইরা লাঠি নিয়ে এরকম মুখোমুখি সংঘর্ষ কাহিনী কি? তুই কেনা তুই তুই কেনা খবরদার জামাই তারাও, আমি কিছু শুনিও নেই দেখেও নেই, আমি কোনো ঝামেলার মধ্যে নেই, তোমরা পিটাপিটি করো। হ্যাঁ যাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে। মার মার তুই মার, আমি দেখবো তোর কত শক্তি। মার তুই মার, মার তুই মার, তুই মার, তুই মার, তুই মারলে মার, তুই মারতে পারছ, তুই মারলে মার। হ্যাঁ তুই মারলে মার, আমি তো মারবো, তুই আগে মার। ওরে রে ছোট হালি রাড়ি হরতে চাইলাম না, রাড়ি হরমু তোর বউরে রাড়ি হরমু। কি ময়না কি আমার জান চুনচুনি ময়নাটা কিরম লাগে আমার কামড় দিতে, কামড়টা মজা না। কথা কবি না আমার লগে। ওমাই আমি তো কথা কইয়াম, কতদিন কথাই কইবার পারছি না, ওখানে আমার দিন ভিড়ছে না, আমি কথা কইয়াম তুই চুপ। নিজের বউরে দিয়ে কাম করাইতেছ, তোমার লজ্জা করে না? একদম না, আমার লজ্জা শরম করেই না। মনে পাকে সুন্দরের কাপড়টি দাও, কাপড়টি দেওয়া শেষ হয়ে গেলে ডেকপাতিল দিতে হইবা, ডেকপাতিল শেষ হয়ে গেলে রান্না পাইবি, বাদকে যদি খাওয়ান না পাই না তাহলে কোমরটার মধ্যে একটা লাগতে দেব। আমার খিদা লাগছে। তোর বাপে রেখো। উমাইয়া বাপে রেখো তো কিয়া? আব্বা বাপে কোনো কাম হতো না, তোমার আম্মার টেন চাও যাও, আম্মা ব্যাগটা কাম ভরবো যাও। ওই আমি কি কামের বেটি? উমাইয়া তুই কামের বেডি, তোর বইনেরা কামের বেডি, তোর 14 গোষ্ঠী কামের বেডি। আব্বা আসলে কি আম্মা এই কাজের বেডি? আব্বা তোমার আম্মা কামের বেডি, অনেকদিন পরে ঠেলাত পরে উনি গাছে উঠছেন, তবে তুমি মা হিসেবে সম্মান করো। হ্যাঁ তোমরা বাপ পুতে এখান থেকে যাইবা না গেলে কি তৈব? পানিতে চুবামো। ওই তো না, ও আমার রঘু ভাইরে ডাক দিয়াম, রঘু ভাই ভাইয়া তোর কপালটা একটা গুলি উঠবো, তুই এবার শীতে পানি পরে যাবে, পানি পরে বই লাগাই তো গুলি পরে খাবে, পানি মরে যাবে। জীবন শেষ করে দিল। অনেক যন্ত্রণা সহ্য করছি, আর না আজকে তোর মাথাটা ফাটাইয়া তারপরে যন্ত্রণা সব শেষ করে ফেলাম, পরে বাকিগুলো দেখে। তুই কিসের যন্ত্রণা শেষ করবি? তোরে পিড়ে গিয়ে তোর দোয়ান বাহল নেবো, প্রয়োজন তোর বউদের বাহল নেবো। কি করিস তুই আমার বউরে তখন করবি? তোর মাথা তোকে ফাটাবো। এই হারুন, এই দুলন, তোরা কি তার মারামারি করছ করে তোরা? দুলা ভাই এইটারে আজকে আমি মাইরেই ফেলাম, আমার বউরে লয়ে আজে কথা কইছে। অত কথা কে আর মারামারি কর করে মরে যা তোরা। দলন তোমার হাতেও লাড়ি আমার হাতেও লাড়ি, নিজেরা নিজেরা মারামারি হওয়ার কোনো দরকার নেই, টাকলার এই সুরে জন্মের তরে বিদায় করিয়ে দিই। খুব ভালো একটা কথা বলছো, দাঁড়াও। দুলা ভাই এদিকে আসেন। তোমরা মারামারি হরতেছ, আমিও নয় কি তরতাম? আরে ভাই আমরা আপনার জুনিয়র, আমরা একটা ভুল করছি, আপনি সিনিয়র, আপনি আসছি সমাধান দেন। সমাধানটা করে দেন। আসেন। এই জীবনের পয়লা দেখলাম একটু মুরব্বী মানতেছ, সম্মান হলে দুইটা কথা কইলা না, কি ফারণ যায় কও কিতা কইবা? চিন্তা করছি আমরা দুইজনে মিললে মারামারি করবো না, দুইজনে মিললে আপনারে মারমু। সিদ্ধান্তটা কেমন হয়েছে কন্দি? বাহ, খুবই মারাত্মক একটা সিদ্ধান্ত নিছ, কিন্তু আমারে মারতা কে রে? মারমু না, তোর লাগিয়ে আমার ভাই মার খেয়েছে, তোর লাগিয়ে আমার বাপে মার খেয়েছে, তোরে মারমু না, আমি প্রতিশোধ নেবো, প্রতিশোধ। দুলন তোমার কিতা প্রতিশোধ একটু হইনা যায়? আমার কিতা প্রতিশোধ? হ্যাঁ আপনার রঘু ডাকাত ভাইয়ের জন্য আমার বউ আজকে দোকানে বসছে, সে আমার পিস্তল দিয়া ভয় দেখায়, সেইটার প্রতিশোধ, সেইটার জন্য আপনার মাথা আজকে ভাগ, এর জন্য আজকে আপনার চান্দিটা পাড়ে। মারো না মারছো না? আমার মনে হয় কিতা জানো একটা ভুল তোমরা করি হালতাছো। আমার ডাইট বেড়ে যে অনেক গ্রাম আছে, এটা কি তোমার মাথাতে আছে? তোমরা মনে হয় আমার লাড়িতে বাড়িটা মারলা, কোনো কারণে অ্যাক্সিডেন্টলি মরলাম না, মনে হয় রাজরাইল আশেপাশে উপস্থিত নাই। আমার ভাই যদি শুনে যে তোমরা আমার বাড়ি মারছো, তাহলে আয়া কি তোরবো ঠাস ঠাস করে গুলি হইরে দিব, আর গুলি হলে তোমরা মৃত্যু নিশ্চিত। অনকিতা গুলি খাইবা, অসুবিধা নাই, মারো 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 লাড়ি দাও, ফারতারা দিলাম জানি খুদে আনতা দিতে লাড়ি মাটি লেগে রে সাথে নষ্ট। তোরা দুটারে আমি লাস্ট বার কয়ে দিতেছি, আর কোনোদিন যদি আমি দেখছি যে এই মিলনের লগে ভাঙ্গা লইছস, তাহলে কিন্তু প্রায় একেবারে সাফার দাঁতটি ফেলাই দিই। ভাই আপনার বাচ্চা এত বড় সাহস, আমার গালে সর মারছে। হ্যাঁ কিসে? দেখো তুই রক্ত বাইরেছিস? আরে কিসের রক্ত? হ্যাঁ প্রতিশোধের আগুন তোরা বাড়াই দিল। হ্যাঁ জসিম বলো কি সমস্যা তোমার? আমার সমস্যার কথা আর কি বলবো আপা, কোনো রকম বেঁচে আছি, যাই হোক এই আমার সমস্যা, আর পা দুইখানে খুব সমস্যা। হ্যাঁ আমি দাঁড়ান, আমি একটু হাঁটে দেখাচ্ছি। আচ্ছা
ঠিক আছে জসিম, আমি বুঝতে পারছি তোমার হাঁটতে হবে না, আমি বুঝতে পারছি। এটা তো আমি দেখছি যে তোমার পায়ে একটু সমস্যা আছে। তো এখন কি মানে নতুন করে কোনো প্রবলেম হইতেছে? ব্যথাটা হয় না, ব্যথাটা তা বুঝি নে, দৌড় টৌড় দিবার পারি নে। মনে করেন আমার শরীরে কোনো সমস্যা নেই, মানুষ হিসেবে আমার কোনো ডিফেক্ট নেই। ঠিক মতন খাইতে পারি, ঘুমাইতে পারি, ঠিক মতন কথা কইতে পারি। কথা ঠিক মতন কইতে পারি কি, আমি যখন কথা কই হাজার হাজার মানুষ আমার কথা মুগ্ধ হয়ে শোনে, শুধু আমার পাও দুইখানে আমার কথা শোনে না। হ্যাঁ, এমন করে মানুষ হাঁটলি পরে ভালো লাগে কন? ইজ্জত আমার সব শেষ। আচ্ছা, বুঝতে পারছি। তোমার এই সমস্যাটা যেন কবে থেকে শুরু হয়েছে? আপা মনে হয় ভুলে গেছে। আমার এই সমস্যাটা জন্মগত। আমি সেই ছোটবেলা থেকে এরকম হাঁটতেছিলাম, তারপর থেকে মনে করেন হাঁটিয়েই যাচ্ছি, কোনো পরিবর্তনই হচ্ছে না। আসলে জসিম, জন্মগত সমস্যা তো, তুমি তখন অনেক বড় হয়ে গেছো। এই সমস্যা আসলে সহজে সমাধান হয় না। গোল খাইতে খাইতে পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে, এখন আর গোল খাওয়ার জায়গা নাই পেটে। জায়গা থাকবে কেমনে? এই সমস্ত বলদ সালদ দিয়ে আলসা হইলে তো গোল খাওয়াই লাগবে। সেই জায়গায় আছে ভাই আমগন কোন তুই বলত কম একটা কাম কোন ফালাই গেল মানুষ তোর আমগন কোতার কিছু খিচাও খাতুই সামনে। হ্যাঁ, তেজ আমার লাগে দাও তেজ, তুই জায়গা মতো তেজ দেখাইতে পারো না। বলদ সালদ তোর বলদ কবি না, তোর কি পাড়া কইবে? পাড়া নাই আব্বা, ও বরিশাল যে আইছে, আরে বরিশাল পাঠাই দেন। তুই যা, তুই বরিশাল চলে যা। এবারে এখন কি করবি? বরিশাল যাবি না ওই ডাহাইতে দিতে ক্ষমতা বুঝে লবি? ক্ষমতা না নিয়ে পোলা, আর এই যোগ্যতা আছে। মনে ভালো আশা হলে শ্বশুরের সম্পদ নিজের হাতে লড়াই চালাই খামো। আমার সেই আশা পূরণ হইল না। কোথায় দিয়ে উড়িয়ে আসছে জড়িয়ে বসিয়া, এখন আমাকে সামনে বইয়ে মোস্তা হয়। আমার শ্বশুরের এমনভাবে কনভিন্স করছে, এখন তো আমার শ্বশুরের যে কোনো মুহূর্তে কইবে জায়গা বেচে লাইবে। না, অত বলো তোমার শ্বশুরে না, কইলি যে কাল হের কথায় জায়গা বেচে লাইবে। হ্যাঁ, ইয়ে বোঝার বারবার তুই আমনে অন্যায়। আমনে আমার বাপ হয়েছে না কাল হুদা জায়গায়, আমনে আমার বাবা আর যোগ্যই না মেয়া। অস্ত্রের সামনে সকলে অসহায়। না অস্ত্রের সামনে সবাই অসহায় না। আমি আনজাম ওই বেরি যাইয়ে মশালা হাত করে ধরিয়া এইরকম ঘেরি রই না আপা, আপনি এই কথা মোটেও কবেন না। আমার পাও আপনার ভালো করে দোয়া লাগবই আপা। দরকার হয় গরিবের চাল ডাল যা আসে ডিলিপের সব আমি বিক্রি করে দেবো। না আপা, সরি, আমি আমার বাড়ি গাড়ি যা আছে, মানে আমার জমি জায়গা যা আছে সব আপনার বিক্রি করে দেবো। তবু আপনার ভালো করে দোয়া লাগবে আপা, আপনি কথা দেন, নাহলে আমি এই জায়গাতে যাবো না। জসিম, টাকা পয়সার ব্যাপার না, ব্যাপারটা হইতেছে একদম ছোটবেলায় যদি তোমার এই চিকিৎসাটা করানো হইতো তাইলেও হয়তো একটা আশা থাকতো। এখন তুমি ম্যাচিউরড হয়ে গেছো, এখন তো এই চিকিৎসা করা খুব কঠিন। এটা আসলে মানে আমি যতটুকু বুঝি ভালো হবে না। না আপা, আপনি এই কথা বলবেন না। আপনি গ্রামের মানুষের ট্রিটমেন্ট দিচ্ছেন, সবাই ভালো হয়ে যাইতেছে। আমারও আপনার ভালো করে দোয়া লাগবে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে আপনার। আমার অনেক রিস্ক আছে আপা, আপনি আমার যদি ভালো না করে দেন তাহলে আমি এখান থেকে কইছি না যাব না, আমি এই জায়গায় বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে আগে হোপ দিব না, মানে আশা দিতে চাই না। হ্যাঁ, আমি ঢাকায় আমার বড় যে স্যাররা আছে তাদের সাথে একটু কথা বলি, দেখি কিছু করা যায় কিনা। আপা, আপনি আশা দেন বা না দেন, আমি কিন্তু আশা করে থাকলাম। আপনি ঢাকায় কথা বলেন চেয়ারম্যানের লোক, তার পায়ের সমস্যা, তার চিকিৎসা করতে হবে। ঠিক আছে, সেটা তো আমি কথা বলবো। তুমি এখন বাড়িতে যাও, আমি কথা বলে জানাবো। ঠিক আছে আপা, যাচ্ছি। আপা কইতেছিলাম তুই ফিরি ওই সিবিট মিবিট আপনার কাছে আমাদের বাজারের গণেশ ডাক্তার আবার গেলি পরে আমার দেয়। নাও জসিম, খাও। সম্মানী লোক তো, মনে করেন যে চেয়ারম্যানের লোক, এতগুলো দিলেন। যাই হোক, চুষে খাতে খাতে চলে যাচ্ছে। ভালো থাকবেন আপা। ওরে পারে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে,
হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম